এক শ্রেণীর মানুষ বলছে যে বাপ দাদারা কি ভুল করেছে, বাপ দাদারা কি ভুল করেছে। এক শ্রেণীর মানুষ আছে না, তো বাপ দাদা তো হাজিরুল্লাহ বানাতো, আপনি কি হাজিরুল্লাহ বানাবেন এখন? বাপ দাদা ছিল সনের ঘরে, মাটির ঘরে, আপনি এখন বিল্ডিং করবেন কি করবেন না, টিনের ঘর করবেন কি করবেন না, নাকি বাপ দাদার অনুসরণ করবেন যে বাপের ঐতিহ্য ধরে রাখবেন, এই মাটির ঘর ভাঙবেন না। বাপে জমির মধ্যে ধান পাইতো 2 মণ, এখন গন্ডায় হয় 5 মণ, তো 3 মণ কি ফেলে দিবেন নাকি রেখে দিবেন? তাহলে আপনি তো বাপ দাদার অনুসারী নয়, আপনি কোনো দিকে বাপ দাদার অনুসারী নয়। শুধু দিনের ক্ষেত্রে আসলে আপনি বলেন যে না বাপ দাদা যেটা করেছে এটাই ঠিক, শরীয়তের বেলায় বলে যে না বাপ দাদা যেটা করেছে এটাই ঠিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাপ দাদার দোয়াই দেয় না। মনে রাখবেন এটা হচ্ছে ইহুদি নাসারাদের খাসলত, এটা ইহুদি নাসারাদের নীতি। আল্লাহ তাআলা সূরা মায়দা 204 নং আয়াতে বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলু ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হতো যে আসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে এবং রাসূলের দিকে আসো, কালু তারা বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। এটা আল্লাহ বলছে। যখন মক্কার ইহুদি নাসারাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, মানে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, রাসূলের দিকে আসো, রাসূল যা বলেছে তা শুনো, তা মেনে চলার চেষ্টা করো, তখন তারা বলতো কি আমাদের বাপ দাদারা যে অবস্থা ছিল আমাদের জন্য ওইটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়ালা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদা এখন কিছুই জানতো না, হেদায়েত প্রাপ্ত ছিল না, তবুও বলতো কি যে বাপ দাদা যে অবস্থা ছিল এটাই ভালো। তাহলে এই দোহাই কি আমরা দিব? এই দোহাই কি আমরা দিব? আর একটা দোহাই দেয়, এত মানুষ কি ভুল করে? সংখ্যাগরিষ্ঠতার রায় চূড়ান্ত, বেশি মানুষ যা বলে তাই ঠিক। আর ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন ছিলেন তাওহীদবাদী? একজন, ঠিক না বা ঠিক? আর কালেরীয় জাতি নমরুদের জাতি কম ছিল না বেশি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কয়জন ছিল? শুধু তার স্ত্রী ছিল, তার আমি আর তুমি, আমরা 2 জন ছাড়া আর কোনো মুসলিম নেই। তাহলে একজনও হক হতে পারে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদের নবীকে বলছেন, হে নবী আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে অধিকাংশ মানুষ আপনাকে পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে, আল্লাহর পথ থেকে আপনাকে পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে। তাহলে কোন দিকে যাবেন? অধিকাংশ মানুষ ঠিক নাকি একজনও ঠিক হতে পারে? অধিকাংশ মানুষ ঠিক নয়, একজনও হক হতে পারে। আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ করো আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআন এবং হাদিস, দুইটাই ওহী, 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। নবী যেটা বলেছেন সেটাও ওহী, তবে সেটা হলো ওহী গায়রে মাতলু। আল্লাহ যা নাজিল করেছে কোরআন এবং হাদিস দুইটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আর অন্য কোনো অভিভাবকের, অন্য কোনো বন্ধুর অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছে কি তোমরা কমই উপদেশ গ্রহণ করো। তাহলে আল্লাহ যা নাজিল করেছে সেটাকে মেনে চলার জন্য আল্লাহ তাআলা বলছে। অন্ধভক্তি করতে আল্লাহ তাআলা বলেনি, শায়েখ পূজারী হতে আল্লাহ তাআলা বলেনি, বক্তা পূজারী হতে আল্লাহ তাআলা বলেনি। নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে কখনো অন্ধ অনুসরণ করার চেষ্টা করবেন না। কেন? তার শয়তান মানুষের পিছনেই কাজ করে। আল্লাহর নবী বলছে, বুখারী 3609 নং হাদিসে আল্লাহর নবী বলছে ওয়ালা তাকুমুস সালাত,
ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইউবাসু দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিনা 30, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যুক ব্যক্তি নবীদার না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মিথ্যুক ব্যক্তি নিজেকে নবী দাবি না করবে। তাহলে কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত মিথ্যুক মানুষ নিজেকে নবী দাবি না করছে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, এদের প্রত্যেকে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহর পক্ষ থেকে কি রাসূল। প্রত্যেকেই বলবে যে তোমরা আমার কথা শুনো, আমার কথা শুনো। আসলেই কার গায়ে নবী লেখা সেটাকে আমরা বলতে পারবো। এমন ব্যক্তি হাদিস বললে, আরবিতে কথা বললে সেটা কি হাদিস সহি হবে? আর নবী যদি বানোয়াট হয়, নবী যদি নবী দাবিকারী হয়, নবী যদি নবী দাবিকারী হয়, তার বলা কথা কি সহি হবে? সহি তো হবে না। তাহলে যাচাই বাছাই করার কথা। আমরা তো আরবি পেলেই সুমা খাই। প্রাণ কোম্পানি বিস্কুটের প্যাকে লিখে রেখেছে ব্রান। কি লিখে রেখেছে? ব্রান। বারা আলিফুকাদি নুন দিয়েছে, আরবিতে লিখেছে। তা আপনি এটা দেখলে কি চুমু খাবেন? আরবি লেখা দেখলে কি চুমু খাবেন? অনেক বিস্কুটের প্যাকেটে আছে। আমার সামনে একদিন কনফেকশনের কথা, আই রে এটার মধ্যে আরবি লিখলো, আরবি লিখলো, মানে কি যে সম্মান হয়ে গেলো। আসলে মূলত আরবি হলো একটা ভাষা। আরবি কি ভাষা? আরবিতে লিখেছে যে এটার ফিচার বিডি দেওয়া হয়েছে এইরকম, ওটার অ্যাসিড দেওয়া হয়েছে এইরকম, বা এটার মেয়াদ এইরকম, এইরকম আরবিতে সব লিখেছে। এখন আপনি আরবি ফেলেন, চুমু খেলেন, চুমু খেলেন, হইল? খাচ্ছি তো, আরবি পেলেই খায়, আরবি পেলেই চুমু খায়। সৌদি আরবের পত্রিকাগুলি কি আরবিতে ছাপা নয়? কাতারের পত্রিকা কি আরবিতে ছাপা নয়? যে কি বলে আবুধাবির পত্রিকা আরবিতে ছাপা নয়? ওই আরবি দেখলে কি চুমু খাবেন? ওরা যে আরবি পত্রিকা বিছিয়ে বসে, ওরা যে বাংলাদেশের মতো আরবি পত্রিকা চিরে জালমুড়ি খায়, এখন কি করবেন? শুনুন, আরবি হচ্ছে একটা মাতৃভাষা। আরবি বললে হাদিস নয়। কোরআন যদিও আরবি ভাষা, কিন্তু কোরআনের অর্থগত, বিন্যাসগত, শব্দগত অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। আরবি বললেই, কেউ আরবি বলে দিলেই এটা হাদিস হতে পারে না। যদি সেটা কোরআন হয়, অবশ্যই সেটা আল্লাহর পক্ষ থেকে সে যদি বলে, কোরআন বলে থাকে, তাহলে অবশ্যই সেটা কোরআন। কিন্তু আরবি বললেই সেটা কোরআন নয়, হাদিস বললেই সেটা হাদিস নয়। নবীর কথা যদি হয়, দলিল দিয়ে বলে, তাহলে সেটা হাদিস। অতএব আপনাদেরকে বিষয়টা শেষ করছি যে এতটুকুই, পত্রিকা আরবি দেখলেই চুমো খাবেন না, হুজুর আরবিতে কথা বললেই হুজুরের কথা গ্রহণ করবেন না, একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন।